উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার পুরপ্রধান তথা তৃণমূলের নেতা সোমনাথ দেকে খুনের হুমকির অভিযোগ। তিনি জানিয়েছেন, গত 16ই আগস্ট প্রথমে একটি আন্তর্জাতিক কল আসে, যদিও ব্যস্ততার জন্য তিনি ফোন ধরতে পারেননি। পরের দিন 17ই আগস্ট সকাল 11:56 নাগাদ ফের একই নাম্বার থেকে ফোন আসে তার কাছে। উত্তর দেওয়ার কিছুক্ষণ পরেই আবার কল আসে। সোমনাথের দাবি, এই কলের সময় সোদপুরে আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মৃত্যু এবং জাল ওষুধ চক্র নিয়ে আলোচনা হয়। এই একই নাম্বার থেকে দিনভর একাধিকবার কল আসে তার কাছে। এমনকি মঙ্গলবার রাতেও ফোন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু পুরপ্রধান নন, একই নম্বর থেকে পানিহাটির পুর কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকেও হুমকির ফোন পান। এমনকি তাকে মেসেজ পাঠিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশন ও খড়দহ থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমনাথ দে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, এর আগেও সম্রাট চক্রবর্তীকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ফলে বারবারই একই হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানিক রাজনৈতিক মহলে। হসপিটালের একটা প্রোগ্রামে ছিলাম, আমি ধরতে পারিনি। পরে দেখলাম যে ইন্টারন্যাশনাল কল রয়েছে। পরবর্তীকালে 17 তারিখ যেদিনকে মনসা পুজো, সেদিনকে 11:56 কল আসে। তার প্রথম ফোনটা আমি ধরি। ধরার পর আমাকে এসবি টাউনের রাস্তা নিয়ে প্রথমে বলে, আমি তার অ্যান্সার করে সম্রাটকে যে থ্রেট করেছে, যে গলার ভয়েস, এবং আমাকে যে ফোন করছে, কথা বলছে, সেই একই নাম্বার, একই ফোন এবং গলার ভয়েসও একই। তারপরে রাত্রিবেলা আবার ফোন আসে। রাত্রিবেলা আমি ধরতে পারিনি ফোনটা। আবার গতকাল ফোন এসছে সন্ধ্যেবেলা, তখন আমার অডিট নিয়ে মিটিং ছিল, আমি ধরতে পারিনি। এই একই নাম্বার থেকে বারবার ধরে ফোন আসাতে, এবং একটা র নিউজ বলে একটা চ্যানেল বা একটা ফেসবুক, সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য লেখা হচ্ছে। পরবর্তীকালে গতকাল সম্রাটের কাছে আবার একটা র নিউজের মেসেজ আসে, তাতে সম্রাট চক্রবর্তীকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের এই প্রোগ্রাম চলছে, তার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে আমি সিপি সাহেবকে জানাই, এবং এই যে আমার কাছে ফোন এসছে কল টোটালটা, আর এই হচ্ছে ছবিটা র নিউজের ছবি।